আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। অনেকে আমাদের নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার সময় মনের মধ্যে খারাপ চিন্তা আসে, উল্টোপাল্টা চিন্তা আসে, কুচিন্তা আসে। তো সেই মুহূর্তে নামাজ পড়া অবস্থায় যদি মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসে, তাহলে কি নামাজ হবে? অনেকে আমাদের মুসল্লি আছে, নামাজি আছে, যারা মনে করে নামাজ হয় না বা হবে না। সেই সমস্ত মুসল্লি নামাজিদের উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলবো এবং এই ভিডিওর মধ্যে আপনারা সমাধান পেয়ে যাবেন। তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন, স্কিপ করবেন না। তবেই বুঝতে পারবেন, তবেই সমাধান পাবেন, নতুবা সমাধান পাবেন না, বুঝতে পারবেন না। চলুন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সমাধান দিয়ে দিই। দেখেন, যদি কোনো ব্যক্তির মধ্যে নামাজ পড়া অবস্থায় খারাপ চিন্তা আসে, ধরুন নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে তার মনে কোনো খারাপ চিন্তা আসলো, আবার চিন্তাটি নামাজের দিকে চলে আসলো, আবার খারাপ চিন্তা আসলো, আবার চিন্তাটা নামাজের দিকে আসলো, তাহলে সেই ব্যক্তির নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা আমার কথা নয়, বাংলা আসামের 52 জেলার মুফতি হজরতে শাহ সুফি হাদিয়া ইসলাম কুতুবুল আলম কুতুবুল আক্তাব মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি সমাধান দিয়ে দিয়েছেন। এক ব্যক্তি বহু বছর নামাজ পড়ছেন, তো সেই ব্যক্তির মনের মধ্যে খারাপ চিন্তা আসে, সংসার, বিবি, ছেলে পুলে, ব্যবসা বাণিজ্য আসে। তো একটা মাওলানাকে সেই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করেছেন যে হুজুর, আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় আমার মনের মধ্যে খারাপ চিন্তা আসে, সংসার ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি খেয়াল আসে, তাহলে কি আমার নামাজ হবে? তো সেই মাওলানা সাহেব সেই ব্যক্তিকে ফতোয়া দিয়েছেন নামাজ হবে না। এবং সেই ব্যক্তি খুবই চিন্তিত, খুব টেনশানে ছিলেন। সেই ব্যক্তি তখন হজরতে মুফতি আজম ফুরপুরা শরীফে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের দরবার শরীফে গেলেন। হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমাকে অমুক মৌলানা ফতোয়া দিয়েছে নামাজ হবে না বলেছে, হুজুর এর সমাধান আপনি দিন, সত্যি কি নামাজ হবে না? সেই সময় মুফতি আজম আলা হজরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে সেই ব্যক্তিকে বললেন, বাবা তুমি চাষ করো, মাঠে চাষ করো। সেই ব্যক্তি বললেন, হুজুর আমি চাষ করি। আচ্ছা বাবা, তুমি যখন চাষ করো, চাষ করার সময় তোমার মন সংসারের দিকে থাকে না? বলে হুজুর থাকে। বলছে, বাবা তুমি যখন চাষ করো, তোমার মন তোমার স্ত্রী ছেলেপুলের দিকে থাকে না? বলে হুজুর থাকে। তুমি যখন চাষ করো, তোমার মন ব্যবসা বাণিজ্যের দিকে থাকে না থাকে না? হুজুর থাকে। বলে, বাবা তোমার মন চারিদিকে ঘুরছে, তুমি চাষ করছো, তারপরেও তোমার ধান কমছে না, তোমার ফসল আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে, তাহলে তুমি চাষ করার সময় তোমার মন অন্যদিকে গেলেও তোমার চাষের কোনো ক্ষতি হচ্ছে না, চাষ তোমার হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। সেরকম বাবা, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, নামাজ পড়া অবস্থায় তার খেয়াল দুনিয়াবির দিকে চলে যায়, দুনিয়াবির জগতে যায়, আবার সে যদি তার রুঝানটা, তার ধ্যানটা আবার নামাজের দিকে নিয়ে আসে, তাহলে বাবাজি সেই নামাজি হচ্ছে পাকাভুক্ত নামাজি, সেই নামাজির নামাজ কবুল হয়েছে এবং তোমারও এতদিন নামাজ কবুল হয়েছে, এতে কোনো সমস্যা নাই। তাহলে কি বুঝলেন এই ঘটনা থেকে, এই ওয়াকিয়া থেকে? নামাজের মধ্যে চিন্তা আসলে যদি আপনার চিন্তাটা আবার রিটার্ন ব্যাকে চলে আসেন নামাজের দিকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই এবং আপনারা চিন্তিত হবেন না, নামাজ আলহামদুলিল্লাহ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে বেশি বেশি করে আমালে সলিয়া নেক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।